যে 4 কেন্দ্রে উপনির্বাচন রয়েছে বাংলায়, ফের যে উপনির্বাচন 10ই জুলাই, সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিয়ে সিদ্ধান্ত হলো না। রাজ্য বিজেপির বৈঠকে প্রার্থী ঠিক করতে ফের আলোচনা করবে রাজ্য বিজেপি। 4 কেন্দ্রের জন্য 12 নাম দিল্লি পাঠাবে রাজ্য। বৈঠকে ভোট পরবর্তী অশান্তি নিয়েও কমিটি গঠন করা হয়েছে। সরাসরি চলে যাবো, ভেঙ্কটেশ্বর লাইনি রয়েছে আমার সঙ্গে, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, যে প্রশ্নের উত্তরটা তোমার কাছ থেকে জানতে চাইবো, যে দিলীপ ঘোষ তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি ছিল? দেখো, লোকসভা নির্বাচন মিটতেই কোর কমিটি, বিজেপির যে কোর কমিটি, তাদের আজকে প্রথম বৈঠক। সেই বৈঠকে মূলত আজকে আলোচনা হয়েছে যে 4 উপনির্বাচন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের প্রার্থীপদ নিয়ে। পাশাপাশি যেহেতু ভোট মিটতে একেবারে এই ধরনের বৈঠক শুরু হয়েছে, সেখানে দলের যে ফলাফল বা দলের যে বিপর্যয় সেই নিয়েও আলোচনা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। দিলীপ ঘোষ বৈঠকে, কোর কমিটির যে বৈঠক, সেখানে অন্যতম সদস্য হিসেবে দিলীপ ঘোষ তিনি উপস্থিত ছিলেন। তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে ভোট পরবর্তীর অশান্তির ঘটনায় বেশ কয়েকজন ঘরছাড়া হয়ে রয়েছে। তিনি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, সেখানেও বেশ কয়েকজন আক্রান্ত ঘরছাড়া হয়েছে এমন অভিযোগ তিনি করেছেন। সেই সমস্ত ঘরছাড়া কর্মীদের এবং আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে হবে, এমনটাই কিন্তু দিলীপ ঘোষ সেই বৈঠকে একেবারে তিনি প্রশ্ন তুলেছেন, এবং যাতে পাশে থাকা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, এমনটাই দিলীপ ঘোষ কোর কমিটির বৈঠকে বলেছেন। পাশাপাশি প্রার্থী নিয়ে অর্থাৎ 12টি নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও তুমি জানো যে 4টি লোকসভা, 4টি যে উপনির্বাচন রয়েছে বিধানসভা, সেখানে 4টি কেন্দ্রের জন্য 3টি করে নাম চূড়ান্ত করা হয়েছে। যদিও সেই সমস্ত নাম, 12টি নাম দিল্লি নেতৃত্বের কাছে পাঠানো হবে আজকে রাতেই, এবং দিল্লি সেখান থেকে একেবারে ফাইনাল স্ক্রুটিনির পর সেখান থেকে সবুজ সংকেত দেবে। আমরা বেশ কিছু নাম নিয়ে আলোচনা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, মূলত বাগদা যে বিধানসভা রয়েছে তার যে উপনির্বাচন, সেখানে শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তার স্ত্রী সোমা ঠাকুর, তার নাম নিয়ে আলোচনা হয়েছে যেটা আমরা জানতে পারছি। অমৃতলাল বিশ্বাস বাগদা কেন্দ্র থেকে, তাকে নিয়েও আলোচনা হয়েছে। মানিকতলা, তুমি জানো যে কলকাতার মধ্যে যে মানিকতলা যে উপনির্বাচন হবে বিধানসভা, সেখানেও বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা হয়েছে। তমগ্ন ঘোষ রয়েছেন, শিবাজি বাবু রয়েছেন, পাশাপাশি বেশ কয়েকটি নাম নিয়েও চর্চা হয়েছে। তবে মূলত আজকের এই বৈঠকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রার্থী নির্বাচনের পাশাপাশি ভোট বিপর্যয়, ভোটে যে ফলাফলের যে বিপর্যয় হয়েছে বিজেপির, সেই নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। এবং সেখানে যে সমস্ত কোর কমিটির নেতৃত্ব ছিলেন তারা বলেছেন যে এই ভোটের ফলাফল থেকে মুচড়ে পড়লে চলবে না, আগামী দিনে সবাইকে সংঘবদ্ধভাবে ময়দানে নামতে হবে, এবং যে 4টি উপনির্বাচন রয়েছে বিধানসভার, সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। তুমি জানো যে 4টি নির্বাচন হবে উপনির্বাচন, সেখানে গতবার 3টি যে বিধানসভা কেন্দ্র, সেই 3টি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে ছিল। সেই সমস্ত 3টি আসন ধরে রাখতে হবে, পাশাপাশি কলকাতার জন্য ঝাঁপাতে হবে। আর আজকের এই বৈঠকে কোর কমিটির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী তিনি হাজির ছিলেন না, যদিও তিনি কোচবিহারে গেছিলেন। সেখানে ভোট পরবর্তী অশান্তি ঘটনা বেশ কয়েকজন ঘরছাড়া আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করতে গেছিলেন, ফলে শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে গড়হাজির ছিলেন। যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই কোর কমিটির বৈঠকের যারা নেতৃত্ব তাদেরকে, যে তাদের যে সিদ্ধান্ত, তাদের যে বক্তব্য, তাদের সঙ্গে তিনি সহমত, এমনটাই জানিয়েছেন। তবে সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, দিলীপ ঘোষ, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তিনি মূলত নির্বাচন মিটে যাওয়ার পরে যে অশান্তি, কর্মীদের আক্রান্ত হচ্ছে, ঘরছাড়া হচ্ছে, তাদের পাশে প্রথম দাঁড়ানো উচিত এবং সবাইকে একসাথে দাঁড়ানো উচিত, এবং নিজের কেন্দ্র অর্থাৎ বর্ধমান বৈঠকে তিনি এমন মন্তব্য করলেও বৈঠক থেকে বেরিয়ে মুখে কুলুপ দিলীপ ঘোষের। বলবে না স্টেট কমিটির মিটিং হচ্ছে, বলে দেবেন বড় লোক আছে। এমনিতে মন্তেশ্বরের দিকটা আগে চাইছি যাওয়ার দরকার আছে কিনা, সবাই আছে। আজকে মোটামুটি একটা করা হয়েছে, কিছু নাম শর্টলিস্ট করা হয়েছে, এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং শীর্ষ নেতৃত্ব যারা আছে তারা ডিসাইড করে নেবেন। আপনারা কি এক আসনে একাধিক নাম দিল্লিতে পাঠাচ্ছেন? হ্যাঁ, 3টে করে নাম, মানে 12টি নাম আপনারা পাঠাচ্ছেন। হ্যাঁ।